শিক্ষার্থী বন্ধুরা, আরও একটা নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগতম। আজকে তোমাদের ক্লাস 7 এর ইংলিশ বইয়ের আমরা কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্লেইং উইথ দ্য ওয়ার্ডস। ঠিক আছে? তো এই অধ্যায় পড়তে গেলে, বুঝতে গেলে কিছু শব্দ তোমাকে জানতে হবে। সবার আগে কিছু শব্দ জানতে হবে, তারপরে কি করতে হবে? পড়া শুরু করতে হবে। তো এই জন্য কী করতে হবে? আমরা আজকে ভোকাবুলারিগুলো শিখব। প্রথম শব্দটা হচ্ছে স্কোল্ড, দ্বিতীয়টি সাপোর্টিভ, ক্রিয়েট, রিমুভ, পারমিট, আনলাইক, ইনস্টিড, সিম, লাইকওয়াইজ। ঠিক আছে? তো এই শব্দগুলোর অর্থ আমরা এখন জানব। প্রথমটা হচ্ছে স্কোল্ড। স্কোল্ড মানে কি? টু ফাইন্ড ফল্ট এংরিলি, মানে তিরস্কার করা। তিরস্কার করা বলতে কি বোঝায়? তো তিরস্কার মানে হচ্ছে অপমান করা, এরকম কিছু বোঝায়। যেমন আমরা যদি একটা বাক্যের মাধ্যমে দেখি, ইফ আই অ্যাম লেট টুডে মাই মাদার উইল শিওরলি স্কোল্ড মি। আমি যদি আজকে দেরি করি বা দেরিতে যাই, তাহলে আমার মা অবশ্যই আমাকে কি করবে? তিরস্কার করবে বা বকাঝকা করবে। ঠিক আছে? এটাই আর কি, রাগ করে কোনো কিছু বলা, সেটাই হচ্ছে তিরস্কার করা। তো এরপরেরটা হচ্ছে সাপোর্টিভ। সাপোর্টিভ মানে কি? টু গিভ হেল্প, সহায়ক, মানে অন্য কাউকে সাহায্য করা, যে করে সে হচ্ছে সাপোর্টিভ। টু গিভ হেল্প, সাহায্য করা বা সাহায্য দেওয়া। তো মাই প্যারেন্টস আর দ্য গ্রেটেস্ট সাপোর্ট সিস্টেম অন আর্থ ফর মি। আমার জন্য আমার বাবা মাই হচ্ছে সব থেকে বড় সহায়ক। এরপরে দেখো ক্রিয়েট। ক্রিয়েট শব্দের অর্থ কি? সৃষ্টি করা। ঠিক আছে? টু মেক অর প্রডিউস, তৈরি করা অথবা উৎপাদন করা। তাহলে এটার যদি আমরা বাক্য করতে চাই, তাহলে লিখতে হবে প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি নিউ প্রবলেম। দয়া করে নতুন প্রবলেম সৃষ্টি করো না। এরপরে হচ্ছে রিমুভ। রিমুভ দ্বারা কি বোঝাচ্ছে? টু টেক সামথিং অ্যাওয়ে ফ্রম সামহার, মানে অপসারণ করা, কোনো জায়গা থেকে কোনো কিছু সরিয়ে ফেলা, সেটাই হচ্ছে কি? অপসারণ করা। প্লিজ রিমুভ অল আনইউজড থিং ফ্রম দ্য টেবল। এই টেবিল থেকে সমস্ত অব্যবহৃত জিনিসগুলোকে কি করতে বলা হয়েছে? রিমুভ করতে বলা হয়েছে, তার মানে অপসারণ করতে বলা হয়েছে। এরপরে রয়েছে পারমিট। পারমিট মানে কি? অফিসিয়ালি অ্যালাউ টু ডু সামথিং, মানে অনুমতি দেওয়া। অফিসিয়ালি কোনো কিছুকে অনুমতি দেওয়া, সেটাকেই বলা হয়ে থাকে পারমিট। আর হেড টিচার পারমিটস আস টু অর্গানাইজ এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। আমাদের প্রধান শিক্ষক অনুমতি দিয়েছেন একটা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করতে। ঠিক আছে? এরপর হচ্ছে আনলাইক। আনলাইক কি বোঝায়? নট সিমিলার টু, বা অন্যরকম, অন্য কোনো কিছু এরকম, অন্য কোনো রকমকে বলা হয় থাকে আনলাইক। যেমন উদাহরণ দিয়ে আমরা যদি বলতে চাই, আনলাইক ইউ আই অ্যাম নট এ গ্রেট রিসাইটার। তুমি ছাড়া আমি তেমন একটা কি ভালো আবৃত্তিকারক নই, বা এরকম বোঝানো হয়েছে। ঠিক আছে? তোমার মতো আমি কি? তোমার মতো আমি একজন ভালো আবৃত্তিকারক নই। এরপরে দেখো ইনস্টেড। ইনস্টেড মানে কি? অ্যান অল্টারনেটিভ, মানে পরিবর্তে। পরিবর্তে বোঝানো হয়েছে কিভাবে? দেখো, ট্রাই টু মেক ফ্রেন্ড ইনস্টেড অফ এনিমিজ। শত্রুর পরিবর্তে বন্ধু তৈরি করো। শত্রুর পরিবর্তে বন্ধু তৈরি করো, এই যে পরিবর্তেটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন চায়ের পরিবর্তে কফি। ঠিক আছে? এরকম কিছু পরিবর্তে অর্থে ব্যবহার করা হয় ইনস্টেড। এরপরে হচ্ছে সিম। সিম মানে কি? অ্যাপিয়ার টু বি ট্রু, মনে হওয়া, মানে দৃশ্যমান হওয়া, দেখা, দৃশ্যমান হওয়া বা ভেতর থেকে মনে হওয়া যে কেউ একজন আছে, এরকম কিছু মনে হওয়াকে বলা হয় সিম। ইট সিমস দ্যাট ইউ আর থ্রিল টুডে। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি আজকে থ্রিলড হয়ে গেছো। ঠিক আছে? থ্রিল কি জিনিস? মানে রহস্যজনক একটা যে জিনিসগুলো ভাব থাকে, হ্যাঁ, কাহিনী ময়। এরপরে লাইকওয়াইজ ইন দ্য সেম ওয়ে, একইভাবে। যদি উদাহরণ দিয়ে বলি, শি ইজ আওয়ার লিডার, তিনি আমাদের
নেত্রী অ্যান্ড লাইকওয়াইজ আওয়ার ফ্রেন্ড এবং আমাদের বন্ধুও বটে। একইভাবে আমাদের বন্ধু। তো আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্টে জানিয়ে দিবা। আমি সমাধান করায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।